আপনি এখনো রেডি হননি? দিন, আমি আপনাকে ধুতিটা পরিয়ে দিচ্ছি। না না না, তোমাকে পড়াতে হবে না, আমি আমি নিজেই পড়ে নেব। আরে এই তো বললেন আপনি পারছেন না পড়তে। ঠিক আছে, নিজে নিজে পড়ুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি পড়িয়ে দাও। আমি যদি গিয়ে দেখি ওরা সত্যি ভালো আছে, সুখে আছে, আমাদের হ্যাপি, তাহলে তাহলে আমি নিজে ওদের ডিভোর্সটা আটকে দেব। এবার কৃষ্ণা দিদির ছবি তোলো। না না, একটু কাছাকাছি আসুন, আর একটু ক্লোজ হন। এই মুহূর্তে তুই বুঝতে দিস না যে তুই সব জানিস। হ্যাঁ, শোন শোন শোন, কিছু জিনিস আড়ালে থাকাই ভালো। এটাই সব থেকে বড় সত্যি দুলাল। রাধামা আর কৃষ বাবার মধ্যে ডিভোর্স হয়ে গেছে, এ তো আমি ভাবতেই পারছি না। কি এমন ঘটেছিল ওদের মধ্যে যে ওরা এরকম একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হলো? আর এই সিদ্ধান্ত যখন ওরা নিল, ওদের সম্পর্ক যে আবার জোড়া লাগবে এমনটাই বা কি করে ভাবছে শুভ? এটা ও আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছে না তো? কি গো, হ্যাঁ সবাইকে একেবারে বেরো 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 করে তাড়া দিয়ে নিজে ঘরে ঢুকে জবুতবু বেড়ে বসে আছো। অবশ্য মন মেজাজ খারাপ থাকলে তুমি বা কি করবে বলো? এই তোমায় কে বলেছে গো? কে বলেছে আমার মন মেজাজ খারাপ? দেখো কিরকম খিচিয়ে আছে, দেখো। হ্যাঁ, কথা শুরু করলেই তো সপ্তমে। আরে বাবা, আমি তো জানি এই চিঠিটা পাওয়ার পর থেকে তোমার মন মেজাজ সব খারাপ হয়ে আছে, আমি তো জানি। কে পাঠিয়েছে গো চিঠিটা? কি লেখা আছে গো? খালি চিঠি চিঠি আর চিঠি, আমার মাথা খারাপ করে দিচ্ছে। তোমায় কতবার বলবো যে ব্যবসায়ী সমিতি থেকে আমার চিঠিটা এসছে? একদম চোখ রাঙাবে না, একদম চোখ রাঙাবে না। তুমি কি ভাবো আমি কিছু শুনিনি? কি শুনেছো তুমি? হ্যাঁ, কি শুনেছো? হয়তো ফোনে তুমি কার সাথে কি সব বলছিলে, আমি শুনিনি নাকি? মনোরমা, তুমি তুমি আড়ি পেতে আমার ফোনের কথাগুলো শুনছিলে? না, আমি মোটেই আড়ি পাতিনি। আমি তো এদিকেই আসছিলাম, তখন আমার কানে চলে এলো তুমি ওই কাকে যেন উত্তেজিত হয়ে রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ বলে কি সব বলছো। ওহ, তার মানে শুধু রাধা আর কৃষের নাম শুনেছে, ডিভোর্সের কথা কিছু শোনেনি। কি? হ্যাঁ, এবার একেবারে চুপ মেরে গেলে যে? ঠিক বলেছি, ঠিক বলেছি। তুমি ফোনে তাই বলছিলে তো, রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ করে। হ্যাঁ গো, ওই চিঠিতে আবার রাধাকৃষ্ণের নামে কিছু লেখা নেই তো? না, নেই। না, নেই নেই নেই, দরকার হলে এই নাও, এটা পড়ে দেখো। এইভাবে বললে আমি নিশ্চিন্ত হতাম, তুমি তো এইভাবেই বললে না তো, তাই আরো চিন্তাটা বাড়ছে। শোনো না শোনো না, এত এত কিসের লুকোচুরি? তুমি আমাকে চিঠিটা দাও, আমি পড়ে ফেলি, চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করেই ফেলি। দাও। মনোরমা, জামাইয়ের জন্য বাড়িতে চিংড়ি আর ইলিশ দুটোই এনে রাখা আছে। চিংড়ির মালাইকারি আর সর্ষে ইলিশ। যাও চটপট গিয়ে রান্না করে ফেলো। আমার হাতে আর বেশি সময় নেই, ওদের নিয়ে দোকানে যেতে হবে, পুজো শুরু হবে। মেলা বক বক করে আমার মাথাটা খারাপ করে দিও না। লোকে শাক দিয়ে মাছ ঢাকে, আর তুমি এখন আমায় মাছ রান্নার ফিরিস্তি দিয়ে চিঠির বয়ান ঢাকার চেষ্টা করছো। তুমি যত ওই চিঠিটা আমার থেকে লুকোচ্ছ, আমার তত সন্দেহ হচ্ছে নিশ্চয়ই ওই চিঠিতে কিছু গোলমাল আছে। কি আছে সেটা ছলে বলে কৌশলে যে করেই হোক আমাকে খুঁজে বার করতেই হবে, করতেই হবে। আমি সব জানি, আমি সব সত্যিটা জানি শুভ। শোভা শোনো, ইউ আর আ লায়ার। তুমি আমাকে মিথ্যে কথা বলেছো শুভেন্দু। তুমি আমায় বলেছো কৃষ আর রাধা সিঙ্গাপুরে গেছে, বাট তুমি ওদের কাটোয়ায় পাঠিয়েছো। শোভা শোনো, আমি বলতে আমি সত্যিটা তোমাকে। না, তুমি বলতে না, এখন ধরা পড়ে গেছো বলে এইসব তুমি বলছো। আর তোমার বলার অপেক্ষাও আমি রাখি না, বুঝেছো? আমি কাল রাত থেকে সমস্ত সত্যিটা জানি। আই নো এভরিথিং। কাল
রাত থেকে তুমি সবকিছু জানো? কি কি করে? দ্যাট ডাজন্ট ম্যাটার। হোয়াট ম্যাটার্স ইজ যে তুমি প্ল্যান করে ওদের কাটোয়ায় পাঠিয়েছো যাতে ওরা এক হতে পারে, কারণ তুমি চাও ওরা এক হোক। হ্যাঁ হ্যাঁ, আর তুমি চাও না। কেন চাও না? কেন চাও না শোভা, কেন? বিকজ আই হেট রাধা। কেন কেন শোভা? কেন রাধা মায়ের প্রতি তোমার এত হেট্রেড? কেন এত ঘৃণা? যে মেয়েটা তোমার ছেলেকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে এনেছে, যে মেয়েটা তোমার ছেলেকে এত সাহায্য করেছে, আমাদের কোম্পানির 35 কোটি টাকা লোন শোধ করতে সাহায্য করে তোমার ছেলেকে জেলে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছে, তাকে তুমি দেখতে পারো না কেন শোভা? দেখতে পারি না আমি, ব্যাস দেখতে পারি না। তুমি এতদিন শুধু দুলাল 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 করে গেছো, দুলাল দুলাল করে তুমি দেশে ফিরেছো, এখন এই দুলালের মেয়ে রাধা 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 করে যাচ্ছ তুমি। হ্যাঁ তাই করছি, আর তাই করব, আমি রাধা রাধা রাধাই করব। শোভা, রাধা মাকে পুত্রবধূ হিসেবে পাওয়াটা আমাদের সৌভাগ্যের ব্যাপার, আর সেটা তুমি একদিন নিশ্চয়ই বুঝতে পারবে। পুত্রবধূ মাই ফুট, আমি কিচ্ছু বুঝতে চাই না। বুঝতে তোমাকে হবেই শোভা, বুঝতে একদিন তোমাকে হবেই। খালি দেখো সেটা যেন বেশি দেরি না হয়ে যায়। আর আমিও আর দেরি করব না। দেরি করবে না মানে? হোয়াট ডু ইউ মিন বাই দিস? দেরি করবে না মানে কি? আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি, আমার ব্যবসা আমি কাকন, কৃষ আর রাধার মধ্যে সমান ভাগে ভাগ করে দেব। হোয়াট? উফ, এই ধুতি লোকে পড়ে কি করে আমি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, মনে হয় ডান দিক দিয়ে পড়ে। না না, মনে হয় বাঁ দিক দিয়ে পড়ে। হ্যাঁ, না, মনে হয় নিচে দিয়ে পড়ে। হ্যাঁ, এ কি, আপনি এখনো রেডি হননি? আমি এই ধুতি পুতি পড়তে পারছি না, আমি বরং জিন্স পরে যাই। হ্যাঁ, আরে বাবা, সব অনুষ্ঠানের এক একটা আলাদা আলাদা পোশাক আশাক থাকে। পয়লা বৈশাখের সময় তো একেবারে ধাক্কা পাড়ে ধুতি, গিলে করা পাঞ্জাবি পরে একেবারে সাবেকি বাঙালি সাজে সাজতে হয়। আর পুজোর সময় তো একদম জিন্স পরা যাবে না, আপনাকে ধুতিই পরতে হবে। দিন, আমি আপনাকে ধুতিটা পরিয়ে দিচ্ছি। না না না, তোমাকে পড়াতে হবে না, আমি আমি নিজেই পড়ে নেব। আরে এই তো বললেন আপনি পারছেন না পড়তে, ঠিক আছে নিজে নিজে পড়ুন। তুমি বা ধুতি পরাবে কি করে? তুমি জীবনে ধুতি পরেছো? লিসেন দাদা, এটা শাড়ি নয়। হ্যাঁ, আরে বাবা, আমাদের বাড়িতে তো ধুতি পরার চল আছে। আর তাছাড়া স্কুলে আমি একবার নাটকে ধুতি পরেছিলাম। নিন, আপনি তাড়াতাড়ি ধুতিটা পরে আসুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি পরিয়ে দাও। এটা ধরুন, ধরুন। একেই বলে সেই ছুরি খেলি, তবু সাতমন তেল পোড়ালি। दो दिल मिल रहे हैं, दो दिल मिल रहे हैं। নিন, এবার সোজা হয়ে দাঁড়ান। আরে আপনাকে বললাম না চুপ করে থাকতে, দাঁড়ান। मिल रहे हैं मगर चुपके सबको हो रही है, हाँ सबको हो रही है खबर। चुपके ओ दो दिल मिल रहे हैं দিন। मगर चुपके
তুমি স্কুলের নাটকে ধুতি পরে কি সাজতে রাধা? আমি সাজতাম হচ্ছে ভীম। এই, কি 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 করছো? আরে নিন, হয়ে গেছে। হয়ে গেল? এবার চলুন। না না, হয়ে গেল তো বুঝলাম, এই ভিড় ভাড়াক্কাতে কোথাও ধুতি খুলে যাবে না তো? আমি কোনো গন্ডগোল হলে ভীম বাঁচাতে পারবে তো? ভগবান, পয়লা বৈশাখের সকালটা কেন এইভাবে শুরু হলো? ইস, শোভা সমস্ত সত্যিটা জানতে পেরে গেল, কত অশান্তি হলো। ওর চোখে আমি কত ছোট হয়ে গেলাম। ছি 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 ছি। দুলালটাও সব জেনে গেল, বেচারা না জানি কত কষ্ট পেল। কি জানি এসব নতুন বছরে ধেয়ে আসা কোনো ঝড়ের ইঙ্গিত নয় তো? শুভ, প্লিজ শোভা, আমি এখন খুব খুব ডিপ্রেসড, খুব ফ্রাস্ট্রেটেড লাগছে আমার। আমি এই মুহূর্তে তোমার সঙ্গে কোনো তর্ক, অশান্তি এসব করতে চাইছি না। আই এম সরি শুভ। সকালে আমি তোমার সঙ্গে যেভাবে ব্যবহার করেছি, যেভাবে কথা বলেছি, আই এম রিয়েলি সরি। শোভা, No, no, no. I'm really sorry. Shubha, I'm sorry. I am also sorry, শোভা। I'm sorry. কৃষ আর রাধার কাটোয়া যাবার ব্যাপারটা নিয়ে তোমাকে আমার মিথ্যে বলা উচিত হয়নি। আমি যে কি ছেলে মানুষই করে ফেলেছি। It's all right. আসলে আমিও তো মানে এইসব কথা শুনলে কিরম রিয়াক্ট করি না, রেগে টেগে যাই, তাই বোধহয় তোমরা সবাই আমাকে কিছু বলতে ভয় পাও। I realize that, শুভ। শোভা, আসলে কি জানো তো? না 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 না, তুমি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো। যারা তো আমাকে এটাই বোঝালো। যারা তোমাকে বোঝালো? হ্যাঁ আঙ্কেল, আসলে কি হয়েছে বলো তো, কালকে কৃষের পাঠানো মেলের আইপিটা চেক করে না আমরা কালকেই জেনে গেছি যে কৃষ আর রাধা সিঙ্গাপুর না কাটোয়া গেছে। হ্যাঁ, আর তারপর আমার মনে হলো যে সত্যিই তো মেয়েটার বিয়ে হওয়ার পর থেকে তো ওরা একবারও একসাথে, মানে এটা ওদের প্রথম পয়লা বৈশাখ। কৃষ তো ওর সাথে যেতেই পারে, মানে রাধা তো এক্সপেক্ট করতেই পারে যে ওর হাজবেন্ড ওর সাথে ওর বাড়ির পুজোতে যাবে, যতই ওদের ডিভোর্স হয়ে যাক না কেন। অ্যান্ড আই এম থ্যাঙ্কফুল টু আন্টি যে আন্টি আমার কথাটা শুনলো আর তোমাকে সরি বলতে এলো। ও, আর একটা সারপ্রাইজ আছে, কি বলো তো? আমি বলবো না। আন্টি বলো আঙ্কেলকে। শুভ, আমি আজ কাটোয়া যেতে চাই। সত্যি? দুলাল বাবু তো তার দোকানের হাল খাতায় আমাদের সবাইকে নেমন্তন্ন করেছে, আমাদের যাওয়া উচিত। হ্যাঁ শোভা, সত্যি যাওয়া উচিত। আর ওখানে গিয়ে রাধা আর কৃষকে একসঙ্গে দেখে না তুমি বুঝতে পারবে যে ওরা একে অপরকে কতটা চায়, মানে ওরা কতটা সুখী। সুখী? ইউ মিন হ্যাপি? Yes, exactly. They are really happy, শোভা। They are really happy. দুলাল তো আমাকে ফোনে বললো যে রাধা কৃষ্ণকে একসঙ্গে দেখে ওর নাকি রাধা কৃষ্ণের যুগল মূর্তি মনে এসেছে। Fair enough. আগে আমরা কাটোয়া যাই and then let's see. আমি যদি গিয়ে দেখি ওরা সত্যি ভালো আছে, সুখে আছে, and they're happy, তাহলে তুমি? তাহলে আমি নিজে ওদের ডিভোর্সটা আটকে দেব। শোভা, আমি নিজে হাতে ওদের ডিভোর্স পেপার টুকরো টুকরো করে ফেলে দেব। সত্যি শোভা? ইয়েস, সত্যি।
আচ্ছা, এবার আমার পুজো শেষ হয়েছে, এবার আমি শান্তির জল দেবো। হ্যাঁ, পাটা ঢাকা দিয়ে বসুন, ঠাকুরমশাই শান্তির জল দিচ্ছেন তো। ওম শান্তি, ওম শান্তি। এসব দেখার পরেও আমি কি করে বিশ্বাস করব যে এই ছেলে মেয়ে দুটোর বিবাহ বিচ্ছেদ হয়েছে? এরা তো একে অপরকে ছেড়ে থাকতেই পারে না। ঠাকুর, এতক্ষণ ধরে যা যা হয়েছে সব যেন একটা দুঃস্বপ্ন হয়। ঠাকুর, যেন একটা দুঃস্বপ্ন হয়। বাবা, এবার ওঠো, সেই সকাল থেকে তো উপোস করে রয়েছে, এবার কিছু মুখে দাও। হ্যাঁ দেবো রে মা, দেবো দেবো। তার আগে একটু কৃষ বাবাকে ক্যাশের জায়গায় নিয়ে গিয়ে বসাই। এসো বাবা, এসো 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 এসো। এই যে তুমি এখানে বসেছো কৃষ বাবা, আমার যে কি আনন্দ হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারবো না। এটা তো আমার ছেলের জায়গা, তুমি তো আমার ছেলে, আমার ছেলেই তো এখানে বসবে। পাকাপাকি ভাবে না ওকে যে কিছুক্ষণের জন্য বসেছো, এতেই আমার প্রাণটা জুড়িয়ে গেছে বাবা। না না, শুধু কৃষ্ণার বসলে হবে না, বাবা ছেলেকে একসাথে বসতে হবে, বসে বসে ছবি তোলা হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ তোলো তোলো তোলো। আয় মা, তুই আয় তুই আয়। হ্যাঁ বাবা, এই দইয়ের ঘোলটা খেয়ে তোমার উপোসটা আবার ভেঙে ফেলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনিও খান, আপনার শরীরটা ঠান্ডা হবে। হ্যাঁ হ্যাঁ ওকে ওকে, খাও বাবা, খাও 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 খাও। সাধন কাকা, মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডার রেডি তো? লোকজন তো এক্ষুনি আসতে শুরু করবে। হ্যাঁ হ্যাঁ, সব রেডি। ওই গো দুলালদা, কি খবর? আরে আসুন আসুন, খুব ভালো খবর। এবার তো দেখছি বেশ জাকজমক করে হালখাতা হচ্ছে। সবই আপনাদের আশীর্বাদ মোরারিদা। ও মা, এখানে দেখি রাধামাও রয়েছে, আবার তোমার বিলেত ফেরত জামাইও রয়েছে। সত্যি ভাগ্যবান তুমি যে একটা রাজপুত্রের মতো জামাই পেয়েছো। দাদা, শুধু রূপে রাজপুত্র নয়, গুণেও রাজপুত্র। হ্যাঁ, দিদিকে একেবারে রাজরানী করে রেখেছে। এবার চলো পাওনাগন্ডা মিটিয়ে হালখাতাটা সেরে ফেলি। আসুন দাদা, আসুন আসুন। আচ্ছা আচ্ছা, এসো এসো। এই নিন দাদা। আগো মা, রাধা, এই হালখাতার ব্যাপারটা কি বলো তো? হায় রে আমার বিজনেসম্যান, আপনি হালখাতা মানে জানেন না? হালখাতা মানে হলো বাংলা বছরের প্রথম দিনে নতুন খেরোর খাতা খুলে তাতে নতুন করে সম্বৎসরের হিসাব করা হয়, সেটাকেই হালখাতা বলে। ওকে, তার মানে ইয়ার এন্ডিং এর পর যে নতুন করে অ্যাকাউন্ট শুরু করা হয় সেটাই কি হালখাতা? ইয়েস স্যার। এবার তাহলে আসি। দাঁড়ান দাঁড়ান, চলো চলো চলো। এই তো দোকানটা এবার ফাঁকা হয়েছে। দিদি এদিকে আমার দিদির ছবি তোলে তো। বিনাটা থাকলে কি ভালোই না হতো। না না, তোলো তো। ধরো 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 ধরো। কৃষ্ণা, এবার কৃষ্ণা দিদির ছবি তোলো। না 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 না, বাস ঠিক আছে। কেন নানা বলছিস কেন? আরে তোদের জন্যই তো ফটোগ্রাফারকে আনা হয়েছে। নে মা, ছবি তোল ছবি তোল, ভালো করে ছবি তোল দেখি। হ্যাঁ তোলো তোলো তোলো। একটু কাছাকাছি আসুন, আর একটু ক্লোজ হন। दो दिल मिल रहे हैं, दो दिल मिल रहे, একটু কাঁধে হাত দিন, কাঁধে হাত দিন। मगर चुपके चुपके दो दिल मिल रहे हैं,
सबको हो रही है, हाँ सबको हो रही है खबर। चुपके चुपके ओ दो दिल मिल रहे हैं, मगर चुपके चुपके। শুভ যা বলেছে এবার আমিও তাই করব। আমি আর শুভ মিলে তোদের সম্পর্কটাকে আবার জোড়া লাগানোর চেষ্টা করব। দেখবি তোদের সম্পর্কটা এই ছবির মতোই নিটোল নিদাক সুন্দর হয়ে উঠবে।